নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে সকাল 10:30। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব ছেলেকে স্কুল থেকে আনতে। আজকে ছেলের এক্সাম আছে, ওই জন্য শেষ এক্সাম, ওই জন্য আজকে 10:30টার সময় ছুটি হবে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, চারিদিকে ঝলমলিয়ে রোদ উঠেছে আর আকাশটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর ওই দিকে দূরে দেখছেন একটা আম গাছ, একদম গাছ ভর্তি মুকুল এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে দূর থেকে। আজকে ছেলের লাস্ট এক্সাম, আজকে স্কুলে ছেলের লাস্ট স্কুল, তো তাই ভাবলাম আজকে যাচ্ছি আনতে। এই রাস্তা দিয়ে আর কবে যাব তার তো ঠিক নেই, কারণ এই রাস্তা দিয়ে আমরা খুব একটা যাতায়াত করি না। ছেলে আজ 2 বছর হলো স্কুলে পড়ছে, তাই এই রাস্তাটা খুব চেনা হয়ে গিয়েছে। আপনাদেরকেও অনেকবার স্কুলে নিয়ে গেছি, রাস্তাঘাট সব কিছুই তুলে ধরেছি আপনাদের সঙ্গে, তাই ভাবলাম আজকের দিনটা আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। চলে এসেছি ছেলের স্কুলে। ছেলে হয়তো জানেও না যে আজকের দিনটা ওর এই স্কুলের আজকে লাস্ট দিন, আর কোনো দিন সে এই স্কুলে আসবে না। ওকে বলা হয়নি আমারও যে ও এই স্কুলে আর আসবে না বলে। ভেবেছিলাম যদি মন খারাপ হয়ে যায়, ওই জন্য ওকে সেরকমভাবে আমি কিছু বলিনি। ছেলের স্কুলের অপোজিটে এই যে বিল্ডিংটাতে টবের মধ্যে কি সুন্দরভাবে ফুল গাছ লাগানো আছে, আর প্রত্যেকটা গাছের মধ্যে এক গাছ করে ফুল ধরে আছে, দেখতেও খুব সুন্দর লাগছে। বাড়িতে চলে এসেছি, এই দেখুন দুষ্টুমি শুরু হয়ে গেছে, বাড়িতে আসতে না। ছেলেকে বললাম ভালোভাবে দাঁড়াতে, এই ড্রেসটা পরে একটা ফটো নেওয়ার জন্য। ড্রেসটা তো আর পরবে না, এরপর হয়তো স্কুল ড্রেস পরবে, কিন্তু অন্য কালারের, অন্য স্কুলের স্কুল ড্রেস। স্কুল থেকে এসে দেখি আরেক কাণ্ড, বরমশাই মাটন নিয়ে এসেছে। তো মাটনটাকে আমি ধুয়ে তার মধ্যে নুন, হলুদ আর তেল, পেঁয়াজ কুচি দিয়ে ম্যারিনেট করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আজকের মাটনটা আমি রান্না করব না, বরমশাই আমাকে না জানিয়ে এনেছে, ওই জন্য আজকে মাটনটা বরমশাইকে দিয়ে রান্না করাবো। বরমশাই রান্না করলেও আমাকে পেঁয়াজ কাটা, মশলা পিষা, সব কিছু রেডি করে দেওয়া, এগুলো আমাকে করতে হবে, কারণ বরমশাই রান্না করলেও বাকি কাজগুলো সব আমাকেই করতে হয়, শুধু রান্নাটাই করতে হয় না। বরমশাই রান্না করছে হাত পুড়িয়ে, এটা ভেবেও শান্তি লাগে যে হাতা খুন্তিটা হাতে তুলে নেওয়ার জন্য মাঝে মধ্যে কেউ একজন তো আছে, এটা ভেবেই মনটা খুশিতে ভরে যায়। মাঝে মধ্যে চিকেন মাটন হলে বরমশাইকে বললে বরমশাই রান্না করে খাওয়ায় আমাকে। বরমশাই চিকেন কিংবা মাটন এত সুন্দরভাবে বানায়, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে মাটনটা কিভাবে বরমশাই বানায় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে আজকে আমার রাঁধুনি, আমার বরমশাই। বরমশাই কিভাবে মাটন বা চিকেন রান্না করে আপনাদেরকে বলি। কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে তিল দিয়ে, দারচিনি, এলাচ, তেজপাতা, আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে মাটন বা চিকেন যেটাকেই দিবেন সেটা দেওয়ার পর ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ভালোভাবে ফ্রাই করে নিয়ে তার মধ্যে আদা রসুনের বাটা, টমেটো কুচি, একে একে হলুদ পাউডার, জিরে পাউডার, মিট মশলা, কাশ্মীরি লঙ্কা পাউডার, রেড চিলি পাউডার, সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতক্ষণ রান্নাটা করছে, এক ফোঁটাও জল
জল দেয়নি। রান্নাটাকে কম আঁচের মধ্যে ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে। তারপর যখন মটনটা সেদ্ধ হয়ে যাবে ওর মধ্যে আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন। আমাদের বাড়িতে ঝোল বেশি হয়, ওই জন্য বেশি পরিমাণ জল দিয়েছে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসটাকে অফ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাটন রেসিপি। আজকে আমার বরমশাইয়ের হাতের রান্না মাটন রেসিপি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাটনের কালারটাও খুব সুন্দর হয়েছে। আজকে দুপুরের মেনুতে ছিল মাটন আর করলা ভাজা আর ভাত। চলুন ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি, ছেলেকে এরপর খাইয়ে দেব। খাওয়া দাওয়া করে নিয়ে এখন যাচ্ছি ছাদে জামা কাপড় উঠাতে। তাই ভাবলাম চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, একদম ঝলমলিয়ে রোদ উঠেছে। আমাদের বাড়ির সামনে যে গাছগুলো আছে সেই গাছের উপর রোদ পড়েছে, দেখতেও সুন্দর লাগছে। বাড়ির উপরে রোদ পড়েছে, ভালো লাগছে দেখতে চারিদিকটা। শিবরাত্রির দিন যে ফুলটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই দিন ফুলটা কত ছোট ছিল, আজ ফুলটা দেখুন কত বড় হয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে ফুলটা। এখানে একটা অ্যালোভেরা গাছেও ফুল হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে অ্যালোভেরা ফুলগুলো। আর অ্যালোভেরা গাছটা দেখুন ঠিক কতটা বড় আর পাতাগুলো কত চওড়া চওড়া, কত মোটা। আমি একবার করে বলি গাছের মালিকের যেরকম চেহারা গাছেরও সেরকম চেহারা। আমাদের পাশে যারা ভাড়াটিয়ারা থাকে সবাই শুনে হেসে লুটোপুটি। এখন বিকেলবেলা আমি আর ছেলে রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন প্রত্যেক দিন বিকেলবেলায় প্রায় মা আর ছেলে মিলে আমরা যাই সামনে যে পার্কটা আছে সেই পার্কটাতে। আপনাদেরকে এই পার্কটাতে আগেও নিয়ে এসেছিলাম, তো তখন এই পার্কটায় গাছগুলোতে ফুলে ভরা ছিল। এখন যেহেতু শীতটা কমে গেছে দেখুন গাছগুলোতে ফুল নেই, গাছগুলো প্রায় ন্যাড়া হয়ে এসেছে। একটা দুটো গাছে খুব কম ফুল আছে। পার্কে আসলে ছেলে যেতে চায় না, এখানে খেলাধুলা করে। তো এখন সন্ধে হয়ে গেছে, আমরা বাড়ি ফির। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।